যদি তোমার হাতে অবিশ্বাস্য সব ব্যাপার স্যাপার। গায়ক ইন্দ্রনীল সেনকে গান শিখিয়ে দিলেন, সুর ধরিয়ে দিলেন বিশেষজ্ঞ মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার মুখ্যমন্ত্রী কি জানেন না তিনি? ডাক্তারি জানেন, কিভাবে নার্সিং করতে হবে জানেন, শিক্ষকতা জানেন, তিনি আবার আইনজীবী, তিনি ছবি আঁকতে পারেন, দুর্দান্ত দুর্দান্ত ছবি আঁকেন, কোটি টাকায় বিক্রি হয়। অবশ্য যারা কেনেন তারা এখন জেলে আছেন বলে এখন আর কোটি টাকায় বিক্রি হয় না, সেটা আলাদা কথা। আর গানের সুর অব্দি ধরিয়ে দিচ্ছেন। কাকে ধরিয়ে দিচ্ছেন? এক সময় আপনাদের প্রিয় গায়ক ইন্দ্রনীল সেনকে। আজকে আমার এই প্রতিবেদনে বলার কিছুই নেই। কিভাবে একেবারে নজরুল গীতি বিশেষজ্ঞ মমতা বন্দ্যোপাধ্যায় নজরুল গীতির সুর, ভুল সুর ধরে ফেললেন, সেটা আপনাদের দেখাবো। এই অত্যন্ত মজাদার প্রতিবেদন, গুরুত্বপূর্ণ। শেষ অব্দি দেখুন। আমি মানব, দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। এই প্রতিবেদনে আমার বলার কিচ্ছু নেই। এমনিতেই তো গানের বিষয়ে আমি একদম কিছুই জানি না, কিচ্ছু জানি না। তবে প্রচুর গান শুনি, তো হিন্দি বাংলা অনেক গানই শুনি। আর সুরের একটু এদিক ওদিক হলে কানে লাগেও। অনেকদিন থেকে, অনেক বছর ধরে গান শুনছি। তাই এই প্রতিবেদনে আমার বলার কিছু নেই, আপনাদের সবটাই দেখানোর। এবং কি দেখাবো সেটাও আপনাদের বলে দিই। এখানে যেটা আপনারা দেখছেন, ইন্দ্রনীল সেন গায়ককে থামিয়ে দিচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরিষ্কার বললেন, ভুল সুরে গাইছো। রবীন্দ্র সদনে গতকাল ছিল নজরুল জয়ন্তীর উদযাপন। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় যাওয়ার কথা ছিল না, হঠাৎ করে সেখানে তিনি চলে যান। নবান্ন থেকে সরাসরি তিনি সেখানে পৌঁছে যান এবং রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেন তার ভুল ধরিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একেবারে সুরের ভুল। নজরুল গীতির বিশেষজ্ঞ কতটা যে মমতা বন্দ্যোপাধ্যায়, গতকাল আমরা সবাই দেখে নিয়েছি। তিনি রবীন্দ্রসঙ্গীত জানেন, তিনি স্তোত্র জানেন, দুর্গাপুজোর মন্ত্র, সরস্বতী পুজোর মন্ত্র সব জানেন। তিনি নজরুল গীতিরও বিশেষজ্ঞ। এই গুণটা আমার জানা ছিল না। আমি জানি না আপনাদের জানা ছিল কিনা। যখন ইন্দ্রনীল সেনকে শুধরে দিচ্ছেন, তখন তার সামনে বসে রয়েছেন, যেটুকু দেখতে পেলাম, রূপঙ্কর বাগচি, ইমন চক্রবর্তী, মনোময় ভট্টাচার্য, রাঘব চট্টোপাধ্যায়, ডোনা গাঙ্গুলি ছিলেন। প্রথমে তাদের সামনে গান গাইতে আপত্তি করলেন এবং ইন্দ্রনীল সেন সে সময় সুর ধরলেন। নয়ন ভরা জল গো তোমার, আঁচল ভরা ফুল। ফুল বলার সঙ্গে সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, ভুল, সব পুরো সুরটাই ভুল। আর কিছু বলার নেই, আপনারা একেবারে সরাসরি দেখে নিন সেই দৃশ্য। নজরুল গীতি বিশেষজ্ঞ মমতা বন্দ্যোপাধ্যায় সুরের ভুল ধরিয়ে দিচ্ছেন গায়ক ইন্দ্রনীল সেনকে। দেখুন আপনারা।
বন্দ্যোপাধ্যায়ের আরো একটা গুণ আপনারা দেখে ফেললেন। এতদিন এতগুলো গুণের কথা জানতেন, কিন্তু তিনি যে নজরুল গীতিরও বিশেষজ্ঞ এটা আপনারা জানতেন না। গতকাল রবীন্দ্র সদনে সেটাও আপনারা জেনে নিলেন। অবিশ্বাস্য ব্যাপার। একবার ভাবুন যে আমি ভাবছি ইন্দ্রনীল সেনের কথা ভাবছি। বাংলার গায়কদের কি অবস্থা দেখুন তৃণমূলের পাল্লায় পড়ে। নচিকেতা, যার গান শুনে ছোটবেলায় আমরা একেবারে শির দ্বারা খাড়া করে দাঁড়িয়ে থাকতাম, বিদ্রোহী গান আমাদেরকে উজ্জীবিত করতো, রক্ত টকবক করে ফুটতো, সেই নচিকেতাকে কি বানিয়ে দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কবির সুমন, শুধুমাত্র গানের জগতে থাকলে কবির সুমনকে একেবারে মারা গেলে ছবি করে রেখে তার মালা তার গলায় প্রতিদিন মালা দিত। অবিস্মরণীয় ব্যক্তিত্ব কবির সুমন, কিন্তু ওই তৃণমূলে যোগ দিলেন। তারপরে কবির সুমন আর নচিকেতার কি হাল হয়েছে, বিদ্রোহ সব জানলা দিয়ে পালিয়ে গেছে, আপনারা দেখেছেন। আর একজন পড়ে রইলেন রাজ্যের এখন মন্ত্রী ইন্দ্রনীল সেন, যার ভরাট গলার গান আমরা একটা সময় শুনতাম না, গিলতাম। অসম্ভব প্রিয় ছিলেন আমার ইন্দ্রনীল সেন, কিন্তু তৃণমূলে যোগদান করার পর সেই গায়ক একটা নজরুল গীতিও ঠিক করে গাইতে পারছেন না। প্রকাশ্য মঞ্চে তার নজরুল গীতির সুরে ভুল, এবং সেই সুর ভুল ধরলেন কে? একেবারে নজরুল গীতির বিশেষজ্ঞ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কি বলবেন আপনারা? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা রাজ্য, দেশের রাজনীতি, পাকিস্তান বাংলাদেশ যুদ্ধের খবরাখবরের পাশাপাশি এই রাজ্যে ঘটে যাওয়া এমন অনেক ঘটনায় চেপে রাখতে দেব না।